খবরদার একটা কথা কবি না। এই বেটা এই আর কি এমনি চুল রাখছে লাল করে রাখছি আই চেয়ারম্যান 3বারের চেয়ারম্যান 15 বছর চেয়ারম্যানই করতে আসি। হ্যাঁ তোর সাহস কত বড়, তুই এত সুন্দর বোর গায়ে হাত তোলস, ডেলি 2বার ফিডস বিয়াদব। আসলে চেয়ারম্যান সাহেব হেডা না, হেতি হেতি একটা মোবাইল লইছে। এই মোবাইল দি টিকটক বা ফেসবুক মেসেঞ্জার ওর আইনের লগে কথা কয়, এটা করে সেটা করে, কোন তো একটা গলার বউতি এইসব করে, তাহলে মাথা ঠিক থাকে? এ দামড়া বুড়ে দামড়া, তোর বয়স আর এর বয়স দেখ। এটা কসি মাইয়া বিয়ে করছস, তার হাসি আল্লাহ থাকতে পারে, মোবাইল চালাইতে পারে, তার কি মনে চায় না মানুষের লগে কথা কইতে? সমস্যা কি? তাই বলি তার গায়ে হাত তুলবে তুই? চেয়ারম্যান সাহেব ডাহা মিশা কথা, আমি কিন্তু কারোর সাথে কিছু করি না। মনে করেন এটা টিকটক অ্যাকাউন্ট আছে, মাঝে মাঝে টিকটক করি, এর লেগে কি মানুষ মারে এমনি বউরে? এই টিকটক তো সারা পৃথিবীর করতেছে। এই তোমার কোথায় মারছে? চেয়ারম্যান সাহেব এমন এমন জায়গায় মারছে, আমি আপনারে কইতে তো পারমই না। চাইছিলাম দেখাইতে, কিন্তু দেখানো তো যাবে না। দরকার নাই, বুঝি গেছি কি রে কি আর? হালার ফালা মারছে ভালো কথা, আ জায়গা কোন জায়গায় মারলি কে? তোমার আর মার যাও। এই তোর বাবা বলে তুই মারবি? এখানে বিচার নাই, চেয়ারম্যান নাই, তুই অন্যায় করলে আমারও ডাক দিতে, আমি বিচার করে দিতাম। তুই নারীর গায়ে হাত তুলি কেন? এই নারী মামলা করে দাও, মামলা করে দাও, সালা 10 বছর জেল হইব। চেয়ারম্যান সাহেব কত ধারায় মামলা দিমু, এর লেগে তো আপনারা ডাকছে, আপনি আমার একটু হেল্প করেন। আচ্ছা কি দি ফিরাইছে? ঝাড়ু দি, বুড়া ঝাড়ু দি পিড়াইছে আমারে। বুড়া জাড়ু দি? শুধু একদিন না, ও আমারে দিনে রাতে প্রতিদিনই 2বার করে মারে, না লট পেটের বাতে অজমাই না। এ বাবা রে, আজ তো করি বলছি রে, তুমি আমার চেয়ারম্যান সাহেবকে ডাকিয়ে রে, আমাকে মার দিবে। হাই হাই হাই, হ্যাঁ ইন্দুরের গলায় ফুলের মালা, তোমার মতো একটা মেয়ে, তোমার বাপে কি পাগল নাকি? এ চেহারা দেখছে, এর কাছে বিয়ে এই বিয়ের গা শরীর ধরবি না এখন আমার সামনে শরীর ধরবি না। এই তোমার কিভাবে ফিরছে কইলা? ঝাড়ু দিয়া উল্টা পাল্টা বাইরে। এই যে তোমার পিছনে একটা ঝাড়ু আছে, ঠিক তোমার যেভাবে পিটাইছে ওইভাবে পিটাও। এই খাড়াই থাক, এই ধরবি না। কবিরা গুনারো, কবিরা গুনারো। কবিরা মারা গেছে, মার মার মারো। মারতে মারতে রক্ত যাবে। আর বাড়িটা, আর বাড়িটা। এভাবে মারছে তো, আজ থেকে আর তোমারে মারবে না। আবার যদি মারে আমারে খবর দিবা, ওরে এবার জেলখানে দিমু, ঠিক আছে? একদম মামলা করে, নারী নির্যাতনের মামলা জানোস না তো, 10 বছর খালি রিমান্ডে যাবে তো 10 দিন, আর 10 বছরের জেলে আলার ফলা। সাবধানে থাকিস, মনে নাই একটা দিন। ওরে রাত নাই দিন নাই, আমরা জায়গা না জোগা না, জঙ্গল না মঙ্গল নাই, যেখানে কিসেনে আমি তোর পোস্টার লাগাইছি, মিছিল করছি, তুই আর বল খবর দিচ্ছে, তুই আসি মারি গেছিস, অনেক কষ্ট করছি, তুমি আমাকে মারবি। আমার কিন্তু চেয়ারম্যান সাহেব ডাক দেবো, পুলিশে ফোন দেবো, আলার পালা। তুই চেয়ারম্যান কি তোর বাপ লাগে? চেয়ারম্যান ক্ষমা কর। বাচ্চা চেয়ারম্যান তোকে আই এমন খেল দিও তুই দেখ আমি সদানা বাচ্চা। আজ খারাপ কই যাইতেছেন? কেন ভাই? টিয়া দিবেন না? ভাই আমি আপনারে কইলাম যে 2 দিন পরে রেহা দিমু। আরে 2 দিন করতে করতে আপনি 3 মাসের বাহি বাজা গেছে, বুঝুন না কে? আরে ভাই আপনার ভাই টেহাটা পাড়াইলেই তো আপনারে দিয়ে দেন, কি টেহা মাইরা জামুগা? এই এলাকার বউ, এই এলাকার মেয়ে, আপনি কয়টা রেহা নিগে বা করতেছেন? আরে বাই বাই করতে করতে হোমন্দির ফুলাই কবে টেহা পাঠাইবো, কবে টেহা দিবেন আপনি? আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন, আমাগো এলাকায় দোকান করে আবার আমাগো সাথে বার্গেটিং করেন। আমরা গলাকে দোকান করে আমরা তো চালান নিয়ে মনে দোকান করতেছি আমি। কে আপনার কাছে কি মাগনা খাবার চাইছি? টেহা দেখি না আপনার এমন না যে টেহা দিমু না, টেহা তো দিমুই। এর আগে 7000 বাহি হইছাল দেই নাই? দিছেন তো 6 মাস ঘুরে দিছেন, আপনার কাছে যে টেহাটি আমার পড়ে আছে 4000 5000 টাকা পড়ে আছে, এডি আমার লাভ কত হয় জানেন কি? 500 টাকা প্রতিদিন লাভ হয়, আপনি কি এডি দিবেন? আজাইডা কথা কই না, দোকানপাট থাকলে 1.5 লাখ টাকা বাহি থাকে, মারে পয়রা না থাকলে ব্যবসা হয় না। মনে হয় যে আপনার বাপের বাড়ি থেকে আমি পুঁজি নিয়ে ব্যবসা করি। এই দাঁড়া তোর, আমি কইছি যে তুই আমার বাপের বাড়ি থেকে আনছস, তোর দোকানের জিনিস আমি নিছি, তাই কি হইছে? টাকা দিলেই হয়। এত বেশি বুঝেন না, দোকান থাকলে মানুষ বাহি তাহি নিবই। আইতেন সারেন সারান কইতাছি, রাস্তাঘাট আপনি কিছু করবেন না। আমার দোকানের সামনে যদি কোনোদিন আরা হতো তাহলে কিন্তু একবার ঠাড়া এই দিয়ে দেব। এই হালার ফলা, মহিলার সাথে কিসের এত যুদ্ধ শুরু করছিস? এই মহিলা জানে না। এই আপনি কানবেন না, প্লিজ আপনি কানবেন না, আমি চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব, আপনার এলাকায় এইভাবে নারীর উপরে নির্যাতন হয়, আপনি কিছু করবেন না? ইগমা এত বড় সাহস তোর? আমার মারেন কে? তো মারবো না, তুই নারী নির্যাতন করতেছিস আমার এলাকা থেকে, বেয়াদব। আমরা জান না তো, আমরা আমার বিচারটা শুনেন না। কি বিচার? এই মহিলা আছে 4-5 মাস ধরে বাকি না, একটা টাকাও দেয় না। তো না, এক অসুবিধা কি? চেয়ারম্যান সাহেব, আমার জামাই প্রবাসে থাকে, আমার জামাই 6 মাস পর পর বেতন পায়, আমি হেরে দিয়া দেই, তারপরেও খারাপ ব্যবহার এই করে। তোরে তো টাকা দিয়ে দেয়, আবার খারাপ ব্যবহার করলি কেন? টাকা দেয় 6 মাস 12 মাস ঘুরাই তোর দেয়। দেখ অসুবিধা কি? জীবনে একবার দিলে তো হইছে, মেয়ে মানুষ তার উপর অত্যাচার করলি কেন? এই জামাই পুত আছে থাকে টাকা বেশি করে ভাড়াইতে পারে এই না। দেখেন আমার এত নরম তুলতুল, হাতটা লাল হয়ে গেছে গা। এই
তোর মনে কর জুতা দি ফিডি হালা ফালা কত বড় সাহস তুই হাত চাবি ধরছস তোর তো অনেক এই মামলা করে দেন মিছা কথা কানে আমার কাছে টিয়া নাই আপনি কয়টা টিয়া দেন আমি নারী এই দোকানে চল এই আসুন তো দোকানে আমি কিছু করি নাই তো চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন না ওই থেকে তো তোর রোহিঙ্গা ওই কোনায় নোয়াখালী কোনা হাতিয়া তুই না আর এলাকা তো আন্দারি করি আর এলাকা বেয়াদবি করস কত বছর এই আপনার আর কি লাগবে আমার এটা ঠান্ডা খাওয়াই এটা ঠান্ডা খাবার কি কি লাগে দে দিয়ে। দে হালার ফালা করিম ভাই একটা ঠান্ডা দাও চাই হ্যাঁ দে এটা কে তোর কর্মচারী নি ম্যানেজার তোর ম্যানেজার মাগাবার ম্যানেজারও আছে স্পিড না কোক দেন দেন। 20 টাকা দামেরটা দাও হ্যাঁ কম দামে না ধরেন আপনার বাচ্চা আছে না এগুলা লই যান বাচ্চা নাই হবো ভবিষ্যতে বাচ্চা আস্তে আস্তে খাইয়েন চেয়ারম্যান সাহেব জুলুমি করে নাই এ কিসের জুলুম বউ কি আপনি নেই বোয়ান না সে আমার এলাকার নারী হইছে নি এবার সামনে কেমনে চেয়ারম্যানি করতে হয় কেমনে বোর্ডে জিততে হয় এলাই জানি চেয়ারম্যান সাহেব শুনেন এর না একটু কমই করেন বাহি তাহি দেয় দেয়নি বাকি আচ্ছা কান্দি চা তো আপনি যান আপনি গেলাম। যান 1200 টাকা হইছে এই আজকাল মেরে যাবো আমি কেউ বাঁচাইতে পারবো না কেমনে বাঁচাইবো আমি তো ডিসিশন নিয়ে নিছি যে আমি আজকে মরে যাবো ও বুয়া কি হইছে কি তুমি এখানে বই বই কান্তি আছো কে তোমার মনে কি দুঃখ মনে খুলে বলো আপনারে কইলে কি আপনি সমাধান করে দিতে পারবেন? পারবো না কে মুই হইছি চেয়ারম্যানের বউ একটু হইলেও তো মোটে ক্ষমতা আছে আমি জানি আপনার তে ক্ষমতা আছে ঘটনা হইছে কি আমি আজকে মরে যাবো আমারে কেউ বাঁচাইতে পারবে না আপনিও পারবেন না আমি জানি আমি আপনার যে কথা কমো এই কথার কোনো সমাধান আপনার কাছে নাই দুরু মাতারি এটা কোনো কথা বললা মরে গেলে কি সমাধান নয় আর হ্যাঁ সারা আত্মহত্যা করা মহাপাপ আল্লাহ পাপ দেবে তুমি এই দুনিয়ায়ও কিছু পাবে না ওই দুনিয়ায়ও কিছু পাবে না এত দরকার কি মরার মোটে কও মুই সমাধান করে দিতেছি আপনার স্বামী চেয়ারম্যান সাহেব আমার রুমে টাইনা নিছিল ধর্ষণ করতে নিছিল ইতিমধ্যে আমার জামাই দেখে লইছে পরে আমারে বাড়ি থেকে বার করে দিয়েছে এখন আমার কোনো উপায় নাই হয় মরতে হইব নালে চেয়ারম্যান সাহেব আমারে বিয়ে করতে হইব কি উল্টাপাল্টা কথা বলতেছো তোমার এত বড় সাহস বেদতমিজ মোর জামাই সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছো এই মোর জামাই যে তোমারে দর্শন করছে কোন জায়গায় দর্শন করছে কোন জায়গায় দাগ আছে মই দেখাও দাগ করার আগে আমার জামাই দেখে লইছে কোনো রকমে ধরতে গেছে কিন্তু তারপরেও আমার জামাই আমারে মাফ করে দেয় নাই হ্যালে বিশ্বাস করব কি বিলে যে মোর জামাই তোমারে দর্শন করছে হ্যাঁ এখনকার মাইয়েরা তো ছলনাময়ী হয় আর হ্যাঁ স্যার মোর জামাই হইছে চেয়ারম্যান একটা তো লোভ লালসা তোমার মধ্যে কাজ করবেই দেখেন একটা নারী কিন্তু নিজের ইজ্জত নিয়ে কখনো মিথ্যা কথা কয় না আপনি যদি প্রমাণ চান আমি দিতে পারি আমার শাড়ির নিচে কিন্তু অনেক আঁচড়ের দাগ আছে আপনি দেখবেন না থাক বোন তুমি তো ইমোশনালে আঘাত করছো কারণ তুমি এই কথা বলছো একটা নারী কোনো সময় তার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলবে না কারণ মুইও তো একটা নারী মুইও তো বুঝি যে মাইয়া মানুষের ইজ্জতে বেমালা দাম চেয়ারম্যানের বাচ্চা হালাল পালা তোর এত বড় সাহস তুই ভালো মানুষের মুখোশ পরে থাক মোর দারে ও দারে মোরে দেখায় যে ও ভালো মানুষ ওর ভিতরে কোনো ভেজাল নাই ওর এসগো খাইছি এক কাম হলো আসরের দাগ কি বেশি আসরের দাগ কি অনেক বেশি ক্ষত হইছে অনেক বেশি হেলে কাম হলো মোটে মুভ মলম আছে একটু ডললে লাগাই যাও ভালো হয়ে যাবে এনে ভাবি আপনারও কি এরকম সিচুয়েশন হয়েছিল কখনো না মোর হয় নাই মুই এই দিছি বেমালা আসর এন্ড ঘটনা হইছে তুমি কোনো চিন্তা করো না বোন মোটে বিচার দিছো খুব ভালো কাম করছো এইবার দেখো মুই কি বিচার করি তুমি এবার যাও বাড়ি যাও এটাই হেলাইছে মোরে সারাদিন রোদের মধ্যে থাকো বেশি লড়ালড়ি করে হ্যাঁ এলে কি তো আরেক ছাগলের পেটে বাচ্চা হয়েছে গুতা মেরে দিছে পেট আউলাইয়া কি যে করি কোন দেখাতে গুতা দিয়ে বাড়ি ছাগলের মারতে নাইবেন আপনি এটারে মারতে নাইবেন না কারণ ছাগল হচ্ছে যে অবলা আপনি মানুষের লগে আইতেন না ছাগলের লগে আইবেন কারণ এটা বোবা পানি বুঝছেন নি হ্যাঁ এটা তো পশু পাখি একটু উল্টা পাল্টা করে খেলা ধমক দিও নি লাগে কিন্তু তুমগো কি হয়েছে আগাও আপনার বোনটা আপনার বাড়িতে বুঝাই দিতে পারছি এটা
এটা কিরকম কথা কইলা? আমার বোনটা যদি আমার হাতে বুঝাই দাও তাহলে কি আমি সব কইরা তোমার হাতে তুলে দিতাম, তোমার কাছে বিয়া দিতাম? না পাপ করছি আমরা বন্ধে বিয়া করি হেতি ইয়াতে মানুষের লাগে হে মানুষের লাগে প্রেম করে এরা করে একটা তাল দেয় একটা দোষরে মানুষের লাগে এ কথা বলবি না। আমি কই কি তুমি একটু বেশি কইয়া ফেলাইতাছো না? কানের নিচে কষে একটা এই 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 শোনো শোনো, কি কইতাছো আমি কিন্তু কিছুই বুঝতাছি না। আমরা চেয়ারম্যান সাহেব আছে না নেই হ্যাঁ এত লাগে প্রেম আছে কি? আর চেয়ারম্যান মাই হওয়া ফক্কবাদিতে কথা বলে আর চেয়ারম্যানে বলছে আর আমরা বলি আমাকে মারছে এই যে তোমরা কি কইতাছো আমি কিন্তু কিছুই বুঝতাছি না। ব্যাপারটা বুঝতে পারেন না না। হ্যাঁ আমার বোন একটা দুশ্চরিত্র চেয়ারম্যানের লগে হেডিস ফিডিস করে কি? হুম শোনো, তোমার আমি একটা কথা কই, আমার এই কথা জীবনে বিশ্বাস হবে না। কারণ আমার বোনটারে আমি মানুষ করছি, আমি মানুষ ছোট হইতে পারি, কিন্তু আমার বোনটারে মানুষ করে দেও কত বড় বানাইছি। হ্যাঁ? আমার বোন আর এক লোকের লাগে ইটিস পিটিস করবো, দুশ্চরিত্রা করবো, এটা আমি জীবনে বিশ্বাস করবো না। তুই বিশ্বাস করতে হারো না জি না। ইয়ালা যে প্রমাণ রাখছি কি প্রমাণ আছে তোমার কাছে? ভিডিও প্রমাণ আচ্ছা দেখি আমি। হ্যাঁ দেখালে তো তারপরে দি বুঝবা এই ভিডিওর দোষী কিন্তু প্রথমে তোমার নামটাই আইবো। কানের নিচে কষি একটা কর দিও আবার নিচে লাইভ চলে যাইব কই দেখা কি ব্যাপার? তোর এত বড় সাহস, তুই এত নষ্ট হয়ে গেছস? দেন আপনার কলঙ্ক আপনার মাথা নাই আমি গেলাম সি 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 সি, আমার ভাবতে ঘৃণা লাগতেছে, কারণ তোর চরিত্র এরকম হইব আমি জীবনও ভাবি নাই। আরে ভাইয়া তুমি বুঝতেছো না, আমার এখানে কোনো দোষ নাই, সব দোষ ওই শামিম মার। ওর দোষ হালার বলে আমার উপর চাপাইয়া দিছে। শোন, এনে কার দোষ আছে কার দোষ নাই সেটা আমি ভালো করেই দেখছি। আমি যেইটা বিশ্বাস করলাম যে এখানে তোরই দোষ, তুই আমাদের বংশের মান ইজ্জত সব মিশাই দিছস। আমি চেয়ারম্যানের কাছে যাবো, চেয়ারম্যানের কাছে যাই কথা বলবো, বুঝাপড়া করবো, তারপরে তোর শাস্তি আছে। তোর তুই ঘরে যা, তুই ঘরে যা, তুই আমার চোখের সামনে খারাইস না, ঘরে যা। শালা মারানি তুই আরে কে মারা মারছ চেয়ারম্যানের কথা তালো হবি কেন আয়াটা প্রতিশোধ লইছি এখন এখন বস কত দানে কত চাই তিয়ার লাগা বাইতে আমি করি চেয়ারম্যানের লাগা তাল দি ওরে এখনো ব্যথা করে আর গাদের মধ্যে শালা মাতারি হ্যাঁ আই তোর যেভাবে শিখাইছি তুই চেয়ারম্যানের বড় এইভাবে এইভাবে বলছ আইও ভিডিও করছি আর এই ভিডিও আজ তোর বাইরে দেখাইছি এখন থাক তোর বাইরে বাড়িতে এখন পাওয়া হয়েছে আর চেয়ারম্যানের দিকে পালা বাচ্চা তুই আর বউ রাতে মাইক খাপাইছ এই যে চেয়ারম্যান সাহেব, এই যে শুনেন, আপনার লাগে আমার কিছু কথা আছে। কি কথা বলো? এত মেজাজ দেখে বলতেছো কেন? কি হয়েছে? আপনি হইলেন যে এই এলাকার একটা প্রতিনিধি, মানে এই এলাকার চেয়ারম্যান। আপনার এই এলাকার মানুষ ভালোবেসে ভোট দিছে, হ্যাঁ। আপনি ভোটে জয়ী হয়েছেন, কিন্তু আপনার চরিত্র যে এত খারাপ এটা তো জীবনে ভাবি নাই। এই কি ব্যাপার? বাচ্চা ছেলে আমার চরিত্র নিয়ে কথা বলেছ? কি করেছি আমি? কি করছেন মানে আপনি জানেন না? আমার আদরের একটা ছোট বোনটারে আমি লাইলা বাইলা মানুষ করছি, মানুষ করে তারে আমি বিয়া দিচ্ছি, সে ভালোই সংসার করে খাইতেছে। শেষ পর্যন্ত আপনি আমার বোনটারেও ছাড়লেন না। এই খবরদার, ফালতু কথা বলবে না। তোমার বোনকে? আমার বোনকে মানে? আমার বোন ফুল। ফুল? আপনার মতো চেয়ারম্যান যদি এরকম লুচ্চা হয় তাহলে সাধারণ জনগণ কি করবো? হ্যাঁ তোমার বোন মানে শামিমের বউ? হ্যাঁ। হ্যাঁ, তোমার বোনের উপর আমি টর্চারিং করছি? টর্চারিং করছে কি? আপনি আমার বোনের লাগে ইটিস পিটিস করেন, সেটা আমি ভালো করে দেখছি এবং কি ভিডিও সহ প্রমাণ আছে। ভিডিও সব প্রমাণ আছে মানে? হ্যাঁ, এখন আমার বোনের জামাই তারে বাড়ি থেকে বাইর করে এসেছি, এখন আপনার বিয়ে করতে হবে। এই মগের মুল্লুক, আমি বিয়ে করে ফেলাম? হ্যাঁ, কি হয়েছে না হয়েছে তোর বোনের সম্বন্ধে আমি কিছুই জানি না। তোর বোনের আমি ছুঁয়েও দেখলাম না, আর তোর বোনের ইজ্জত দিছি, এসা করছি তেসা করছি, আমাকে বিয়ে করতে। এই চেয়ারম্যান আমি না তুই? চেয়ারম্যান আপনি। শুনেন, আপনি যতই চেয়ারম্যান হন, আপনি আমার বোনের সংসার নষ্ট করছেন, এটার বিচার আপনার দিতে হইব। আমি তো কেবল এই এলাকার মানুষ দলা করবো। বুঝছি, এটার ভিতরে কোনো গিরিঙ্গি ঢুকছে। পলিটিক্স, আমার বিরুদ্ধে পলিটিক্স। 3 বারের চেয়ারম্যান তো, এখন আর সহ্য হইতেছে না কারো। আমাকে কেমনে গদির থেকে নামাইবো? আমার ক্ষমতা শেষ করে দিবে। পলিটিক্স তোমারে লাগাই দিছে। শোনো, আমি তোমার বোনের কাছে বিকেলে যাব, ঠিক আছে? আমি বুঝাবো কি হয়েছে ঘটনা, নিজের চোখে দেখবো। যদি সত্য হয় তাহলে আমি চেয়ারম্যানই ছাড়ি দিব, আর যদি মিথ্যা হয় তাহলে তোর চামড়া আমি উঠে ফেলবো। তুই জানোস না আমি ঠিক আছে। আমি 3 বারের চেয়ারম্যান। আল্লাহর ভালা এই সাইড চেহারা, হ্যাঁ কি একটা বাহাদুরি যাইরে গেল। আল্লাহর ভালা, আমার নামে দুর্নাম। আহু কাইস গো, পিছাই দে বাইরে একা সোজা করে দিমু।
কত বড় সাহস মোর মতন এক সুন্দরী রূপবতী মাইয়া রেখা বউ রেখে ঘরে এ নাকি পরকিয়া করে আজকে পরকিয়ার জাল ফুটো মুখে ওরে আল্লাহ রে মেজাজটা খারাপ হয়ে গেছে। এই রান্না বান্না সাজছে এক কাজ করো, গরম পড়ছে হেভি, আমি গোসল করে আসি, তুমি টেবিলে খাওয়া লাগাও। না এখন এই গোসল করার প্রয়োজন নাই, কারণ শরীর আর একটু পর এমনিই গরম হইবে। কেন 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 গরম হয়? পিঠের বাড়ি খাইলে শরীর গরম হইবে না? এই তুমি কিন্তু তিনবারের চেয়ারম্যানের সাথে কথা বলতেছো, তিনবারের চেয়ারম্যান। মাও গর্ব মাওগা, তুই চেয়ারম্যান হইলি বাইরে চেয়ারম্যান হইতে পারস, কিন্তু এখানে তুই চেয়ারম্যান না। মোর দ্বারা হইছে তুই ছোট কষি বাচ্চা, তোরে লালন পালন করি মুই। তোর কত বড় সাহস, তুই মোর মতন এক সুন্দরী নারী রাইখা তুই অন্য জায়গা দিয়ে আকাম কুকাম করো? আয় এই কোন ছাগলে কইছে আমি আকাম কুকাম করি? কোন পাগলে কইছে? ছাগলে কই নাই, ছাগলিতে কইছে। তোর কত বড় সাহস, তুই এই শরীর লাগে পরে কি করস? মন নাই কিছু? আয় মোর শরীর কত সুন্দর সুন্দর অঙ্গ, তুই মনে রাখে তুই অন্য শরীর লাগে পরে কি করস? আয় রে মা বন্ধু, বিশ্বাস করো ষড়যন্ত্রের গন্ধ শুরু হয়ে গেছে, পলিটিক্স শুরু হয়ে গেছে। আমাকে পাশানোর জন্য তোমার কে মনে এগুলা বলছে? আমি জীবনে কোনোদিন পরনারীর উপরে হাতও দিই নাই, চাইয়াও দেখি নাই। ষড়যন্ত্র? হ্যাঁ, ওই শরীর খাইয়ে দিই আর কাম নাই, তোমার নামে ষড়যন্ত্র করতে আইবে। বেডা মানুষ রে মুই খুব ভালো করে চিনি। হেরা হুজুক পাইলেই কি করে অন্য শরীরগুলোকে পরকিয়া করে, এই অভ্যাস হেরা মানুষের আছে। আরে সরকারে কিছু কম আইছে, কিছু মহিলা 10 কেজি চাইছে, আমি 5 কেজি করে দিছি। মনে কোন মহিলারে কম দিছি, এই মহিলায় তোমার নামে ষড়যন্ত্র ফালতু কথা কয়ে গেছে। জীবনেও না, ওই শরীর অসহায় না, আর ওই শরীর গোমের লেগে তোমার দুয়ারে আর প্রয়োজন নাই। ওই শরীর সুন্দর ফকফকা কষি, এই কষি পাইয়া তুমি আর জিব্রার পানি জিব্রায় রাখতে পারো না, এর লেগে নিচে হালাইছো। আর দুনিয়া সব শরীর থেকে তুমি সুন্দর, তুমি মেম্বারের মেয়ে, তোমার দেখে আমি বিয়ে করছি। এরা সব পুরুষ এই ঘরের মধ্যে যাইয়া কয়, এইটাই হচ্ছে তোর মিথ্যা কথা। আজকে তোরে বাইরেইয়া এরপর অন্য শরীর গদিক টাকাই না ছুড়াই দিব খারাপ। এই দেখো ভাইজামি করে কেন, আমার মাথা কিন্তু আগুন জ্বলতে আছে। আগুন নিভাই দিতেছি। ও মাগো 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 মারিয়া লাইছে। এই হালার পালা, এই তুই আমার বড় বাবা দড়াই দড়ি লিখেন। আরে মা, আরে না ধরলে তো আপনার আছে কোনো মারে ফিরতি বলতো মারুক, তাকে আমি এত ভালোবাসি, সে আমার মারতে চাইছে, মারিয়া ফেলো। তুই ধরবি কেন? এই আপনি ফিরেলেন কি লিখে? হ্যাঁ, আজকে মারিয়া একটা তক্তা বানাই হেলাইতাম। না না ভাবি, এর মধ্যে কাম করিয়েন না। স্বামী মারা মানে হচ্ছে অপরাধ, গুনাহর কাজ। তাছাড়া আমি একটা প্রতিশোধ লইতাম চাইছি, এটা হয়ে গেছে। প্রতিষেধ? কিসের প্রতিষেধ? মানে হচ্ছে কি, আর বউ চেয়ারম্যান সাহেবের কাছে তার বিচার দিছে। হয় চেয়ারম্যান সাহেব আবার এই বিচার শুনি আঙ্গ বাড়িতে আইছে। ইয়ার হরে দি আর বউর কাছে যা যা শুনছে, পরে সব আমার উপরে দিয়ে উঠাইছে। কি তোমাকে কেমনে কেমনে মারছে, জাল দিয়ে এমনি মারছে, উল্টা সিধা মারছে। ওটার প্রতিশোধ লড়াই আর বউরা শিখে দিছি যে চেয়ারম্যান সাহেব তোরে হেডা করতে চাইছে, হইতে চাইছে, সিপাহি লই দেখতে চাইছে, এটি বলবি। যাই চেয়ারম্যানের বউর কাছে বলবি, যাতে প্রতিশোধ লইতে হয়। ও বুঝছি, তার মানে মোর বোলাবালা জামাইটার কোনো দোষ আছে না? একদমই না, আসলে চেয়ারম্যান সাহেব এবার বিশ্বাস হয়েছে তোমার যে আমি কোনো নারীর দিকে তাকাই কিনা? মিথ্যে কথা বলছে এই শালার বেটা, তারপরে ডেলি দুবার পিঠা, সুন্দরী মেয়ে। আমি কইলাম এরে মারস কেন? এর বকো ভাই আমার ডেলি দুবার পিঠা চেয়ারম্যান সাহেব, এটার বিচার করেন। আর আমি কইছি তোমার কি দি পিঠা, কজাড়ো দি, তুমিও পিঠাও। ইচ্ছা পরিমাণ পিঠাইছে। সে কি করছে, তারপরে শিখাই দিছে, মানে আমি তারপরে অপমানি করছি, রেপ করছি, এটি তোমার কাছে কই বেলা। আর তুমি এটাই বিশ্বাস করছো? তুমি চেয়ারম্যানের বইগুলো বিশ্বাস করো? ভবিষ্যতে আরো কঠিন কঠিন কথা মানছে বলবো, তুমি বিশ্বাস করে আমার মারবা, আমার ত্যাগ করে চলে যাইবা। ভুল হয়ে গেছে, মুই ভুল করছি, মনে মাফ করে দাও। এন ঘটনা হয়েছে কি, ও তো ঘরের পর মার খাইছে আর সোজা হয় নাই। তবে তুমি যা করছো ভালো করছো। ওগো তুমি আর একটু ধরো, একটু ঠেলে এদিকে দাও। হ্যাঁ অনেক বড় উপকার করছে মোর, এখন হ্যাঁ একটু আদর আপ্যায়নের প্রয়োজন আছে। আচ্ছা আমরা তাহলে মিলি যাই। আসেন ভাই, আসেন। বানাইয়া এমনই হার এমনই আল্লাহ। সকালবেলায় কুফা লাগলো, কারে দেখলাম? হ্যাঁ, এ তো আহুল্যার মা। এই মহিলা তো ঝড়গাইটে মহিলা, একটা কথা বলে 10টা কথা কয়। ই আল্লাহ, এই মহিলার কথা কওয়ার দরকার নাই, এইভাবে হাত দিয়ে যাই গে। ও হারুন ভাই, দেখে ভালো লাগছে। হারুন ভাই একটা কথা আছে। কথা কি না বললে হয় না ভাবি? আরে না ভাই, কইতেই হইবে।
না আপনি কথা কইলে তো ঝগড়া শুরু করে দেন, এই জন্য আমার ভয় লাগে। আপনার যদি জরুরি কথা থাকে উহা আপনার স্বামীর সাথে সারিয়ে ফেলেন। আরে ভাই আমার লাগে তো হারা বছরই বলি, আপনাকে লাগে তার বলার সুযোগ পাই না। এর লিগে চিন্তা ভাবনা করে আইছি, মনে করেন মনটা একবার ফ্রেশ করে আইছি। আজগর কোনো ঝগড়াঝাটি করবো না, আজগর ফ্রেশ মনে আপনার লাগে দুটো কথা কম। ভাবি আমার শিডিউলটা তো টাইট, আমার একটা কাজ আছে। আমি দেখে আসি শামিম টাইসন দুটোটা বেকার, ওদের কাছে যা ইচ্ছা পরিমাণ আপনি গল্প বলেন, কোনো সমস্যা হবে না। ভাই আপনি যদি কথাটা না শুনেন তাহলে কিন্তু মিস করবেন। মিস করবো? হয় ভাই বেদাহেন অল্প করি কইন কেমন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা। 2 লাইনে শেষ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে মনে করেন মই খিচুড়ি রাঁধছি বুঝছেন? খিচুড়ি আনছেন? খিচুড়ির মধ্যে 1 কেজি আলু দিছি, 1 কেজি আলু দিছেন, 1 কেজি ডাল দিছি, 1 কেজি ডাল, 1 কেজি তেল দিছি, 1 কেজি পেঁয়াজ দিছি, 1 কেজি রসুন দিছি, 1 কেজি কাঁচামরিচ দিছি, 1 কেজি মিষ্টি কুমড়া দিছি, 1 কেজি কদু দিছি, 1 কেজি মুগলার মাংস দিছি, 1 কেজি গরুর মাংস দিছি, 1 কেজি ওই যে ওইটারে কি কয় আদা মশলা সব তরকারি 1 কেজি দিছি, সব কিছু 1 কেজি করে দিছি, এবং কি নুনও দিছি 1 কেজি। ও ভাবি লবণ 1 কেজি দিছেন? হ্যাঁ ডাল দিছেন ঠিক আছে খাওয়া যায়, তেল দিছেন বেশি দিছেন তাও খাওয়া যায়, কিন্তু হলুদ মরিচের গুঁড়া 1 কেজি করে দিছেন উহা খাওয়া যাবে না। এই মাউগর খাওয়া না গেলে তোর সমস্যা কি? হ্যাঁ মই যদি খাইতে না পারি মোর বাড়ির কুত্তারে খাওয়ামু, বিলাইরে খাওয়ামু। তোরে কি কইছি যে তুই মগ বাড়িতে যাইয়া ওই খিচুড়ি খাই যাই? হ্যাঁ মগ খিচুড়ি মুই যেমন চাই হ্যাঁ করমু, একটা দিনা মুই 2 কেজি দিয়া রানমু। তোর সমস্যা কি? তুই কথা বললি কি লেগা? মাউগর কইলা আগে ক তোরে গারামু ধরে তোর কত বড় সাহস? মুই খিচুড়ি রানছি যত্ন করে, তুই আমার হেডে লিয়ে কথা বলস? এ থাম মাতারি থাম। কি থাম? কোন থামাথামি নেই, আজকে তোরে গারামু রে গারামু, তোরে গারামু। এই কত বড় সাহস আর ঘাট চাবি ধরছে? হ্যাঁ আমার ঘাড়ে তো কোনো সময় আমার বউ ধরে নাই। হ্যাঁ তোর বউ ধরে নাই কো মুই ধরছি। আরে মা দরকার যারা দিন না পারে না আর বাবে বা কি করে হানা জানে দিন দিন হাঁটার পরে নিলে খাইব না থাকি গো। আরে মাথাটা থামুদি, তুমি হাঙ্গাটা দিন কাম করো আর সোফা সালা পটপট 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 করো পশ্য পাখির নান। আরে মাথায় তুমি হাঙ্গা দিন কাম করো তা এত ইংলিশ করা লাগে কিরপিন? হ্যাঁ অনু তোর চুড়ি রাখে বন্ধ করার না, আই দে হারা দিন প্যাকেট প্যাকেট করে হাম করে মাছি দে আর তুই তো অজাতে বেড়ে ও তো বড়ে বড়ে হাই হাই রে ব্যাগ 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 করে দে লেট গাড়ি স্টেশনে স্টার্ট দিলে এ মাত স্টেশন তুই যাই ওই স্টেশনে থামে তোর তোর চুড়ি আনো তোর ইন্ডিকা। ইংলিশ মাতারি রে বাংলা বলতে বলছি, সে বাংলা কি করে বলবে? সে তো বাংলা জানি না, এটা তুমি ভুলেই গেছি। আর তুই বাংলা হন করতো না এবার মাতৃক বা সাত ধরে কি দৌড়ি। আচ্ছা আমার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন, আর কোনোদিন আপনার সাথে কথা বলবো না, কারণ না ওটি তোরে আইরা হত হইবে লাই তো হইলাম না আর তেন করে মাছ কে আসো তুই না মেরে তো মাছ তো জয় যা জয় 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 দুগই আমার মানে আমার ভাই কম আমি দেখ বাইরে গিয়ে আরে সামনে ভাবি আপনি ভালো আছেন? আছেন? ভালো তো আছি, তা তুমি এইরকম আহাম্বকে না নাই পাশে খাড়াই দিছ, আইয়া তো একটু ডাক দে তাই না? না না আমরা কথা বলতে আসছিলাম, সেই জন্য কাজের লোক আসেন তুমি কই গে? আজ গোহারা হতা আজ মাই হারা হতা একটু আরে আর কর আর পারি ওই চাইছে আমার আস্তে আস্তে করে কথা বলতে হইবে না, সে সিটিংয়ে বসে কথা বলতে আছে, আই মিন উগান্ডার ভাষার মতো। এই দোস্ত আমরা কি লেগাইছি আগে হে কথা কো হারুন ভাই কই? হ্যাঁ হ্যাঁ দিকে লাভ নাই দিকে টেবিলে জায়গায় কি ভাবি আসছিলাম হারুনের কাছে একটু জরুরি কথা আছে। হারুন ভাই কি বাড়ি আছে তো চলে গেছি? আর ভাই হতা থাকিলে আল্লাহ হতা হইবা দে আর ভাই আর ভাই বল না না ভাবি আমি একটু বলি ব্যাপারটা হচ্ছে আপনি যেভাবে কথা বলতেছেন এখন আগাগুড়া ট্রান্সলেট করতে হবে বাংলা আরেকজনকে, কথাই তো পুরো ফুল ফিল চাপানি বলতে হবে। ভাবি কি ভাবি বলেন কি কোন জায়গায়? চুপ করেন, এটা চুপ করেন। হ্যাঁ মোর কাছে জিজ্ঞাসা করবেন, তোর কাছে জিজ্ঞাসা কোন দুঃখ? হ্যাঁ মাথারি কথা যদি আসতে টাকাই শিখাই কথা আমার কাছে জিজ্ঞাসা। থাক ভাবি আপনি রাখতে তো হাফ ডাই আবার পরের পরে হাফ ডাই ধরতে হয় না। না না আমি বোঝানোর জন্য আমি ধরছেন ভালোই লাগছিল। জি আপনি গো হারুন ভাই না হ্যাঁ। গেটের বাইরে গেছে মনে হয় একটু চাচু খাইতে। আচ্ছা না বলছিলাম যে বাইরে চাচু খাইতে গেলে আইতে দেরি হইবে, তাই এক কাজ করি আমরা তাহলে বসি একটু বাতাস টাতাস খাই ফ্যান ট্যান সাইডে দিলে ভালো না? এ বেটা দেই তো নজর হারাপ এ বেটার গঙ্গা হাসি তারা ভাবি আলগা বেটা গো বাইরে ফর বেটা গো তোমার গা মারা দে তুই কিছু ন হদে আজ ইয়া পাইয়া গরা তাইক আর ব্যাগ গু ফেস লাগা দিন দে ও মানুষ। আরে আপা তুমি একটু চুপ করো, একটু চুপ করো। আপনার যে তো হারুন ভাইকে বলাইতে কইছেন, মুজে একটু বলাইলে আপনি একটু বসেন। ঠিক আছে যা যা আমার চজি ফাসা লাইলে কেন হদ না রে হাত এরন করে না এই ব্যাপারে আমি রাগ করে গেল না বুঝলেন। আমি বলতেছিলাম যে এ তোর সমস্যা কি আমারে তাতকা দাও কিন্তু বেটা গো চুপচাপ
এ সরি তোরা হারা আসলে এগুলো জাত বংশ তিনারে খেয়াল আরবা এনে জায়গা দে হইন না হারে ইন্দি নড়াইবে একবারে লড়িলে এই না মুজি জালা দুপ দুপ ছুড়া দেব না একবারে আল্লাহর ফালাক কর সরি তোরা হারা পড়িয়া ভাবি আমার সাইরা জান আমি কি অপরাধ করছি আমার মুখ টুক বাইন্ধে রাখছেন কেন এ ডোন্ট টক কোন টক হইবে না মুই কথা বলতে হয় তুমি আইছো আমার শেষ করে আলাইছে চুপ করো হ্যাঁ সামান্য একটা মাতারি মানুষ হইয়া একটা বেড়া মানের রাস্তায় বেয়ে ওপেনে দর্শন করতেছেন আমার নামে তুমি পুরুষ নির্যাতনের মামলা দেব এ মাইরে তুই কি কান নাই কই তোর জামাইরে দর্শন করছি তোর জামাই তো আমার ঠিক আছে এখন পর্যন্ত দর্শন হরি নাই কর্ম কর্ম বাবা ছেলে দর্শন করেন না মানে গলার ওর না মোর জামার গলায় তো দর্শন করেন না তো তার থেকে কম করছেন এ মাতারি তোর জামাই কি করছে এখন এ ক এ শুনো উনি বেশি কথা কয় জাগা উনি বলে খিচুড়ি রাঁধছে কাহিনী শুরু করছে দুনিয়ার কাহিনী খিচুড়ির মধ্যে নাকি 1 কেজি হলুদ দিছে 1 কেজি লবণ দিছে 1 কেজি মরিচ দিছে আচ্ছা এই খিচুড়ি কি মানুষ খাবে আমার খারাপ না আসলে হইছে কি মোর স্বামী তো জানে না কোন খাবারে কোন তরকারিতে কোন ধরনের হলুদ মরিচ দিতে হয় এই লাগা এইবারই কথা কইছে আম্মের খাওন এত টেস্ট এত ইয়ামি আমি যদি একটা রেস্টুরেন্ট খোলেন হে রেস্টুরেন্ট ডাকালে এই যে বাইকের নাম চলবে রেল লাইনের মতো চলবে বেডা মাত্র খাইবে আর খাইবে কলে আর খাওয়া খাইবে ও ভাবি সত্যি কথা বলতেছেন ও ভাবি আপনি আমার মনের কথা বলছেন না ভাবি বলতেছি কি চলেন আপনি আমার বাড়িতে যাইয়া আপনি তো দুই জামাই করে খিচুড়ি দেবা আরে তত্তরি মন লাগে লন খিচুড়ি সাইড দিয়ে দেখবেন তো কিপি লইছে এ খবরদার এ তোর খিচুড়ি খাইলে আমার বউ মারা যাইবো ও হরা আমার কখন আরেকটা বিয়ে আছে খবরদার ওই যে একদিনের জন্য বিয়াটা আমি আপনারে করি তাইলে তো খুবই ভালো। মাও গর্ব মগো তো সাইড দেখছো তাই এ তুই যে আমার কেতের তলে পড়ে থাকবি আহা অন্য লোকের বিয়াটা দিলে অন্য লোকের কাছে 5 কোটি টাকাও দিব কইছে আপনার বাপি। 5 কোটি টাকাও দেবি হ্যাঁ। মোরা আবার হইছে কি টাকা কি বেশি হইছে নাকি টাকার গাছ চালাইছে একটি বিশেষ ঘোষণা আমাদের অত্র এলাকার শিল্পপতি হারুন কিসিঞ্জার সাহেবের একমাত্র মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া হইবে। যে সৌভাগ্যবান ব্যক্তি বিবাহ করিবে তাকে 5 কোটি টাকা উপহার দেওয়া হবে। আগ্রহী যারা আছেন তারা হারুন কিসিঞ্জারের বাড়িতে যোগাযোগ করুন। একটি বিশেষ ঘোষণা এলাকার শিল্পপতি হারুন কিসিঞ্জারের মেয়েকে একদিনের জন্য বিবাহ কি হইছে কি আরে ঘোষণা দিতেছি কি এর ঘোষণা একটি বিশেষ ঘোষণা আমাদের অত্র এলাকার শিল্পপতি হারুন কিসিঞ্জারের মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া হইবে। যে সৌভাগ্যবান ব্যক্তি বিবাহ করিবে তাকে 5 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এটা কার অনুমতি নিয়ে ঘোষণা দিতে আসো কার অনুমতি মানে এটা তো হারুন কিসিঞ্জারের অনুমতি। আমারে 500 টাকা হাতে ধরাই দিয়া কইলো পুরা ঘেরামে তুই এই ঘোষণাটা দিয়া দে। এই হালার পালা এই কথা বলছে হ্যাঁ হালার পালা কোন কেলেগা উনি তো বিশাল নামি দামি লোক। নামি দামি মানুষ ঠিক আছে কিন্তু মোর দ্বারা নামি দামি না কে? হালার পালারে ধরে কেন না উচিত হে কি কোন কে ওরা আমি কি লাগে যেই লাগু এই হারুন কিসিঞ্জার মাইয়ের আছে না তুই না আমি তো চিনি না। এবার তোর শেষমু কে চেনস না যায় না চিন্না একটা সেরির নামে তুই ঘোষণা দিতে আসস তুই কি তার কাছ থেকে অনুমতি নিয়ে নিছস সেরির যাই বিয়ে মত আছে কিনা হ্যাঁ করে আমার একদিনের লিগে আহা শরীর মতামত দিয়ে আমি করি কি আমি টাকা পাইছি আমারে কইছে মাইকিং করে দিবার আমি মাইকিং করে দিতেছি। কুত্তা খাবা খেপছে কি কুত্তা খাবা খেপছে কুত্তা খাবা খেপছে হয় কেডা খেপছে হারুন কিসির মাইয়া না হারুন কিসিঞ্জার? তুই আমি হয় কুত্তা খাবা খেপলাম কেন? এ মাউগা তোর কত বড় সাহস তোর কলজার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি তুই একটা সেমনির বিয়ের ঘোষণা করতে আসছ আগে সেরির দাইতে 20 তারিখ তো নিবি সেরি রাজি কিনা এই বিয়ে আহা ওই মাইয়ার লগে তো আমার এখনো দেখাই হয় না জানার দরকার কি মোরে সেনো কেডা চিনা কি করমু সেনা দরকার আছে কি দরকার হারুন কিসিঞ্জারের মাইয়া কেডা আহা আমি তো দেখাই হয় না তো আর আমি চিকামুখি মুই হ্যাঁ কি আমি আসসালামু আলাইকুম আপা তুই কি বলিস না তাহলে স্যালুট দেসকে আহা আমি শিল্পপতির মাইয়া না এজন্যই তো তা সালাম দিবি হালার পালা ওই তো সালাম এমনি দিছি আর কি। এইবার তোর স্যান্ডেল দে বিরামু কে? হয়
মোর বাপেরে তো পিটাইতে পারমু না, কারণ মোর বাপ মোর জন্মদাতা পিতা, হ্যাঁ মই সম্মান করি শ্রদ্ধা করি, তাই হ্যাঁ শাসন কর্ম ঠিক আছে, কিন্তু হেই মোর বাপের জালটা তোরে দিয়ে পিটাম। তাহলে এক কাজ করি, কি? ওই যে একদিনের জন্য বিয়াটা আমি আপনারে করি, তাইলে তো খুবই ভালো। মাও গর্ব মা কত সাইজ দেখছো তাই? তুই যে মোর কেতের তলে পড়ে থাকবি। আহা, অন্য লোকের বিয়াটা দিলে অন্য লোকের কাছে 5 কোটি টাকাও দিব কইছে আপনার বাপি। 5 কোটি টাকাও দেবি? হ্যাঁ। মোর আব্বার হইছে কি, টাকা কি বেশি হইছে নাকি টাকার গাছ জ্বালাইছে? এত কর সময় নাই আমার যে কাজ দিছে আমি ওই কাজটা করি। যা কর, হ্যাঁ মোর দেখা যাবে। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। তামসাটা দেখছো? যার বিয়ে তার খবর নাই, পাড়ার পড়শির ঘুম নাই। আজকে আবার খবর আছে, খবর আছে, বানামু কনফার্ম। এ হারুন, হালার বালা নিচে নামবে, মাউ করব তোর আজকে কেন নামি নামবে? হালার বালা নাম ডাকতুরি। এ কি রে মা, কি কি কি- কিভাবে ডাকতেছস আমাকে? মা হাকা আমার মা, নাম তুই হকাল নাম। আরে বাপেরে, তুই তাই কইতেছ, ঘটনা কি পাগল হয়ে গেছিস নাই? যে কথা শুনছি এখনো তো ভালো, মুই ভদ্র করে সন্তান দেখে তোমার নাম ধরে বলাইছি, নাহলে তো পার স্যান্ডেল খুললে উঠে পিটাইনে শুরু করতাম। এই ভদ্রঘরের সন্তান, আমি তো ভদ্রলোকে স্যান্ডেল। আচ্ছা মা, তোর কি হয়েছে? কথা তোর মাথা হরার আউলে গেল কেন? পাগল হইছি? কেন পাগল হলি কেন? পাগল হমু না, তোমার সাহস তো কম না, তুমি বলে মোর বিয়ে ঠিক করছো। হ্যাঁ, তো তোর বিয়ের বয়স হয়েছে, তোর বিয়ে দিব না? কিটা সাহস দিছে তোমার এত বড়? তুমি মোর বিয়ে ঠিক করছো, এরপর আবার একদিনের লেগে? হ্যাঁ, একদিনের জন্য তো দিতে হবে, না তো সমস্যা আছে। টাকা কি বেশি হইছে? সমস্যা কি সমস্যা? বিশাল সমস্যা আছিল। কেটা কইছে সমস্যা? আরে তুই তো একটা অভিশপ্ত মেয়ে। অফিসের তো মাইয়া কেটা কইছে? আরে ঘটনা হইলো কি, ওই যে রূপবান রহিম বাসা, ওই ছবি তো তুই দেখোস নাই? ওই যে 12 দিনের শিশু হলে রহিম রে কইছে না, হ্যাঁ ওই 12 দিনের শিশু হলে রূপবানটা কইছে জঙ্গলে যাইতে হইব, শুনো তা চলে গো, এই গানগুলো ওই ছবিতে হয়েছিল। এই দরবেশ হালার বলারে কদিন আগে এরিখা তো আমার লগে দেখা হয়েছে, সে মাথার মধ্যে বুঝালে যাইতে আছে। আমি বললাম দাঁড়াও, ও কে আমাকে দাঁড়ায়? শয়তান? আমি শয়তান ন, আমি একজন পয়সাওয়ালা মিস্টার হারুন কিশিঞ্জার হারুন চৌধুরী। আমি তুমি না ওই রূপবান রহিম বাসার মধ্যে রূপবানটা বলছিলা যা 12 দিনের সামিল হয়ে যা, জঙ্গলে চলে যা, অভিশপ্ত মুক্ত হয়ে যাবি। এই সেই তোমার আমি পাইছি, আমার একটা ভবিষ্যৎবাণী করে দাও। হালার ফালা কয় কি, যা তোর অভিশাপ দিলাম। হ্যাঁ, অভিশাপ দিলাম মানে তোর মেয়ে হবে, বড় হবে, সুন্দরী হবে, দেখতে হেভি হবে, বিয়ে লোক হবে। যেদিন বিয়ে দিবি বাসর ঘরে তোর মেয়ের স্বামী মারা যাবে। আমার বহালারে মোর সামনে লইয়া হো, এমন পিছার মধ্যে গুমাই এমন পিটেন্নে শুরু করমু, আর অভিশাপ দেওয়ার কথা একালে নাম ভুলে গেলাম। কিন্তু ও তো কবরস্থানে মারা গেছে, তো মরছে এর মধ্যে, মরে গেছে। এখন মেইন কথা হলো আমি চাচ্ছি কি, যে ফুলা তোরে বিয়ে করবো, হে ফুলা যদি মারা যায় তো এতদিন হলে বিয়ে দিয়া ঠিক না, এলে একদিনের কথা কমু, এলে মরতে থাকুক, অসুবিধা কি? এইটা তুমি কেমন তারা কথা কইলে আব্বা? হ্যাঁ মুই না অসতী হইয়া যামু? হ্যাঁ এত ছেলে যে মোরে বিয়ে করবে, হ্যাঁ মুই এত বলার দক্ষ সহ্য করতে পারবো? মরতে থাকুক, তোর নতুন নতুন স্বামী আইব, তোর কাছে মজা লাগবে, বুঝছ না কেন? হালার পালার ফহিরের এত বড় সাহস, ও মোর ভবিষ্যৎবাণী করিয়া ও টুকুস করে মরে গেছে। হ্যাঁ। ওই হালার পালার রূপ বানিয়ে রয়েছে ভবিষ্যৎবাণী করিয়া, মাথা দিয়ে হারা জীবনের লেগে বনবাসে। আহারে মাস ধরে গান গাইছে রূপবানে, কোথায় পাবো টাকা পয়সা গো। তোমার গলায় মানে নাই গান। থাক। আচ্ছা অন কি করবি? অন দেড়ি ফিরে দিছি, ওই যে হ্যাঁ বাট্টু আছে না, হয়। বাট্টুরে 500 টাকা দিয়ে কইছি যা বল দি বাড়ি গিয়ে মানুষের খবর দিয়া, একটু বার তুই রেডি হয়ে থাক, একটু পরে জোয়ান বুড়া ইয়াং তেসাল্লা বুড়া সব আয়া পড়বো, যারা পছন্দ হয় তারা বিয়ে করবি। আর আমি এই ঘটনাটা খুলে কমো, যে হালার ফালা রাজি হইব সে তোরে বিয়ে করবো, ঠিক আছে? তো ঠিক আছে, তাইলে মানুষ আশা ধরবে একটু পরে, উপরে চল আয়। আচ্ছা যা, তুমি আমাকে একটা কথা বলো, এইভাবে কতদিন প্রেম করবো? দেখা যায় আমার বয়স 80 বছর হয়ে গেছে, তোমার বয়স 60, আমরা ফ্যামিলি করে যাচ্ছি, কিন্তু বিয়ে আর শাদী হয় না। তোমার বাপে যৌতুক দিত না, আমার মনে হয় আর বিয়ে হইতো না। জান তুমি এটা কি বললা? তুমি সারা জীবন শুধু টাকাই চিনে গেলা, তুমি আমার মনের ভিতরে যে গহীনে গোপনে একটা ভালোবাসার মন আছে, তুমি এটা একবার ফিলই করার চেষ্টা করলা না। ফিল করি করতাম না কিল্লায়, আর তোমাকে ফিল করতে করতে তো আমি প্রায় 5 বছর পার করে দিয়েছি, কিন্তু 5 বছরের মধ্যে কোনো আবাস পাই না তোমার আব্বা। আরে বাবা, তোমার আব্বা যদি তোমাকে বিয়ে দেয় কোনো আমার, তাহলে সেই ছেলেকে কিছু দিতে হইতো না, বাজারঘাট করতে হইতো না, মাইয়াকে কি এমনি এমনি ছাড়ি দিব? এখানে আমার একটা কোয়েশ্চেন আছে। ইয়েস কোয়েশ্চেন। সেটা হচ্ছে, আমার বাবা যে ছেলের সাথে আমাকে বিয়ে দেবে তাকে তো আমি ভালোবাসি না, তাকে আমি পেয়ার করি না, আমি তো পেয়ার করি তোমাকে। যা দেওয়ার আমি তোমাকে দিয়ে দিয়েছি, তাকে তো আমি দেইনি কিছু। সেটাই তো প্রবলেম, কারণ তুমি আমাকে সব দিয়ে ফেলছো, A to Z সমস্যা হয়ে গেছে। আমি অন্তত টাকাটা হয়ে গেছি আর
এখন তোমাকে না পারবো খাইতে, না পারবো রাখতে, মানে কিছু করতে। এখন কি করার, যতদিন না দেয় ততদিন তোমাকে খেউ দিয়ে যাবো আর কিনবো। জান তুমি খেউর দিবা, দেও, কোনো সমস্যা নাই। অনেক দিছো, এখনো দাও, আরো দাও, কিন্তু তারপরে তুমি আমাকে বিয়েটা করো। ঠিক আছে। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, শিল্পপতি হারুন কিসিঞ্জারের মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া হবে। যে বিবাহ করি পুরো কথাটা এখানে কমপ্লিট করে যাও। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, শিল্পপতির একমাত্র মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া হবে। যে সৌভাগ্যবান ব্যক্তি বিবাহ করবে তাকে 5 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এ পিচ্ছি, কোন শিল্পপতি? শিল্পপতি তোর নাম বললা না। নাম কি? শিল্পপতি হারুন কিসিঞ্জার। ও, টাকার পরিমাণ? টাকার পরিমাণ 5 কোটি। আচ্ছা যাও। হ্যাঁ, এনি প্রবলেম জান? হ্যাঁ? এনি প্রবলেম? পিছনে 5টা বছর, বিগত 5টা বছর তোমাকে অনেক টাইম দিয়েছি। তোমার কাছ থেকে খেলে খেউরি পাইছি, আর ভালো কিছু পাইনি। এখন একটা জিনিস চিন্তা করি, চাই তোমার জন্য একটা ভালো কিছু করি যাই। তুমি ভালো কিছু বলতে বিয়েটা করলেই তো আমাদের জীবনে ভালো কিছু আসবে। না, ওরকম কিছু আর চিন্তা ভাবনা করি না। আর চিন্তা ভাবনা করছি তোমার লাই ভালো কিছু মানিয়েছে, তোমার লাই দোয়া সুন্দর করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার জন্য দোয়া করি। আমি তো এখনো মরি নাই। বেঁচে আছে বলে একটু দোয়া করতাম, চাই মরে গেল তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে দিতাম। দোয়া করি এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যেন একটা সুন্দর, মার্জিত, ভদ্র, শিক্ষিত, ফসালা একটা ভালো ছেলে তোমার কপালে জোটে। ফি আমানিল্লাহ। আরে তুমি এগুলো কি কইতেছো? এই হালার পালাপ, হালার পালাপ 5টা বছর খেউ দিছস, তুই এখন আমারে কোন পোলায় বিয়ে করবে? তুই আমার থেকে গেছস না, তোর উপরে ঠাডা পড়বে, আমার কথাটা মিলাই আনিস। সিরিয়াল নাম্বার 1। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা দেখতো ছেলেটা তোর পছন্দ হয়? ওইছে হইছে? আমার মেয়ে আপনাকে পছন্দ করছে। থ্যাংক ইউ। আপনি কিছুক্ষণের মধ্যে হতে যাচ্ছেন 5 কোটি টাকার মালিক। ওয়াও! এই টাকা দিয়ে কি করবেন সেটা আপনার ব্যাপার। জি, জি। আমি 5 কোটি আপনাকে দিয়ে দিব। জি, জি। আমার মেয়ে দেখেন দেখতে সুন্দর, জি, একদম ফুলপরি। জি। উর্মি ফুলপরি, ফুলে ফুলে তার বাগানে, ফুলেরও বাগানে ফুটিল ফুলেরে রসিক ভ্রমর। আপনার রসিক ভ্রমর। জি, জি, জি। আমার তো আপনি আসছেন। জি। আচ্ছা যাক, আপনি বিয়ে করবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন। জি। আমার জামাই হবেন, এটা আপনার শ্বশুর বাড়ি, দোতলা ডাক বাংলোটা। আপনি মানুষকে গর্বের সাথে বলতে পারবেন জি। যে আমি হারুন কিসিঞ্জারের একমাত্র মেয়ের জামাই। Yes. দেখেন মানুষ আপনাকে সম্মান করবে। জি, জি। আচ্ছা, তার মধ্যে একটা জায়গায় দুর্ঘটনা হবে। কি দুর্ঘটনা? কেন? কিসের দুর্ঘটনা? আপনি বিয়ে করবেন, জি। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করবেন, হ্যাঁ। রাত্রে 12টা 1 মিনিটে বাসর ঘরে যাবেন। জি, জি। ঠিক বাসর ঘরে যাওয়ার সাথে সাথে যখন আমার মেয়ের শরীরটা টাচ করবেন, সাথে সাথে আপনি মারা যাবেন। ইন্না লিল্লাহি। কে মারা যাবে? আপনি। আগুন নিব না? হ্যাঁ, এই জন্য আমি পাবলিসিটি করছি। আমার মেয়ের বাসর ঘরে যে ছেলেটা বাসর করতে চাইবো, তার শরীর টাচ করার সাথে শেষে মারা যাবে। আরে 500 কোটি টাকা দিলেও তো আমরা এর বিয়ে করতাম না যদি বাসর করে টাচ করার লগে লগে সম্পদ। হ্যাঁ, তুমি করবে কিনা এই শর্তে সেটা বলো। আগলা কুত্তা কাম মারছে। গেট আউট। আরে আগে আবার দিবেন না? হ্যাঁ, 700 টাকা ভাড়া দিয়ে আমরা এখানে আসছি। আমি টাকা কি আপনি বার হয়ে দিব? হ্যাঁ, আরে আর বেবিকে ঠিক মানে ব্রেকআপ করে দিয়ে চলে যাচ্ছি। আর বেবি আমরা একটা 1000 গুণ সুন্দরী, হাতে একটু আগে ব্রেকআপ করে দিয়ে চলে যাচ্ছি। না, এখন আমি আমার বেবির কাছে যাব। বেবি, আই মিট ইউ বেবি। কোনো কাম হইলে কেমনে ইনসাইড করে চলে গেলে? তুমি যদি এরকম ওপেনে বললে দাও তাহলে কি বিয়ে করবে? তুমি সবকিছু লুকাও, বল যে কোনো অসুখ নাই, মোর মাইয়ে ভালো, তারপর বিয়ের পর বাসর করে যেমন যায় হ্যাঁ ওই বিয়ে দেখা যায়। ওই যে দরবেশ বাবা হালার ফালা কই গেছে, এটা স্বীকার করবার নাই। আমার বাবা পয়লা জানালা বেরিয়েছে। এই দরবেশ রূপবান রহিম বাসার সে দরবেশ, আর কেউ নাই। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আরে ওটা আমি ব্যবস্থা করব না রে। ঘোষণা, তুলতে গেছি তুই একটি বিশেষ ঘোষণা। এলাকার শিল্পপতি হারুন কিসিঞ্জারের একমাত্র মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া হইবে। যে সৌভাগ্যবান ব্যক্তি একদিনের জন্য বিবাহ করবে তাকে 5 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এ ছোট ভাই, এমে কি ব্যস্ত, কি ব্যস্ত আছোস? আরে ঘোষণা ঘোষণা ঘোষণা। কি আর ঘোষণা? ওই যে শিল্পপতি হারুন কিসিঞ্জার আছে না, হ্যাঁ, একমাত্র মেয়ে রে, যে পুরুষ বিয়া করবে তারে 5 কোটি টাকা পুরস্কার দিব।
বাবা কস কি হ্যাঁ একদিনে? একদিনে। চুপ। 5 কোটি। হ্যাঁ 5 কোটি। আরে আমার আর কোনো সমস্যা আছে তো? আচ্ছা জান গে, হ্যাঁ জান সমস্যা নাই। এই আগে না, যে যাব হের কাছেই বিয়া দিব। আরে হ্যাঁ পুরুষ মানুষ হয়ে এসে। আচ্ছা জান, ঠিক আছে। এরা জিনিস ভাইবা দেখছ? 5 কোটি টাকা। আরে 5 কোটি টাকা এটা হুদাই মায়ার মনে হয় কোনো রোগ টোগ হইছে এলাকা তাড়াতাড়ি একদিনের ভিতরে বিয়া দিব ফরজ কাম আদায় করবো। এক কাম করো, যাও। কোনে? আরে বাবা, ওই শিল্পপতির বাড়িতে যাও, আমি যাই কি করবো পাগল? হের মেয়েরে বিয়া কর। হাই কি কও এটা? কি কই আবার, বিয়া তো আর সারা জীবনের নিগা না, একদিনের নিগা বিয়া করলে রেয়া দিব 5 কোটি। আমরা সারাটা জীবন তার উপরে পাও তুইলা বয়ে বয়ে খামু। হাই যে এটা তুমি কি কও? তুমি বউ হইয়া জামাইরে কইতাছো বিয়া করতো, এটা কোনো কথা? আরে বাবা, তোমার তো আর ওই বেডিনকে বাসর করো না, গোনার করা হলে করলা। একদিন পুরুষ মানুষ এরা মেয়ে মানুষের কাছে যাই হারে করা রেহার বিনিময়ে। একদিন এই যে টেহা লোভ করতেছো না, পরে কিন্তু লোভে পাবে মৃত্যু, পর আমি মরুম। মোর বানা গো, মোর বানা, যাও যাও। হাই হাই কওছো দেখি কি একটা বিপদে দেও, পড়লাম। আরে যাও তাড়াতাড়ি, দেও শাক দেও। যাইতাম ও যাও, দেখো দেখছি যাও। টেহার লোভে পাঠাইতাছো, আল্লাহ জানে আবার কোনটা না কোনটা হয়। আল্লাহ তোমার কাছে দুই হাত তুইলা দোয়া করি, আমার জামাই জানি ওই বেডি রে বিয়া করা হারে একদিনের নিগে। আমিন। আনার ঘরে এখন আহে না, কখন আমারে ফোন দিয়ে ডাকছে। জানো জানো, ব্যাক টু দ্য ফ্যামিলিয়ান, আবার চলে এসেছি তোমার কাছে। কে তো জানো? তুমি আমার জানো, তুমি আমার জানো, তুমি আমার কই যা, হাত কিলো ফিরিয়ে নাও, হাত ফিরিয়ে আনো, বসো, বসে বসে কথা বলি, যান। স্যার কেন? খারা, এই লুভির বাচ্চা তুই কাহাকে জানু বলিয়াছিস? তোমাকে কেন? আমি তোর কোন জন্মের জানু? 5টা বছর তোমার লগে আর সম্পর্ক, একটু হালকা পাতলা একটু লোভ সামলাইতে পারি না বলে একটু গিয়েছিলাম আর কি, কিন্তু যাই যে জিনিসটা শুনছি ইম্পসিবল, আমার পক্ষে তাকে সম্ভব না লিচিপ করা। একদিনের লাই বিয়ে করবো, আবার বাসর ঘর করবো, ডেট অফ সার্টিফিকেটও লই, তারপরে ভিধি পেতে বিদায় লম। ইম্পসিবল কেন? আমারও ইম্পসিবল বেবি, কেন? তোমাকে একসেপ্ট করা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, মাত্র আধা ঘন্টার মামলা না, তুমি এর মাগলা কি লেহান লাগে, আইতে একটু বাইসলামি করছি তোমার লাগে। তুই কিভাবে ভাবলি তোর মতো একটা স্বার্থপরের সাথে আমি রিলেশনটা আবার জোড়া লাগাবো? কেন? আমি তোমাকে ভালোবাসি, আমি 5টা বছর বাসতিস বাসতিস, এখন তো বাসিস না। অবশ্যই। একটা কথা বলি বেবি, বলো। আমি না খাওয়া আমার ফেরত নেই না, তুমি যে চলে গিয়েছিলে সেখানেই ভালো থেকো। আমি ফুল ইনস্ট্যান্ট তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি বিয়ে ঠিক করেছি, আর আজকে আধা ঘন্টা পর আমি লাল টুকটুকে শাড়িতে তার ঘরের বউ হয়ে চলে যাব। কি করি সম্ভব? তাই না, বাসর ঘরও করব আজকে। ইম্পসিবল, এটা কি করে সম্ভব? এটাই সম্ভব। আরেকটা কথা বলি, কি? আজকে আমি বাসর করব না, সেই উপলক্ষে আমি এখন হ্যাঁ। তোমাকে হ্যাঁ, দুটো জুতার বাড়ি দিতে চাই। দীপালো কি? দুটো জুতার বাড়ি। কষ্ট করে খোলা দরকার নাই, যাওয়ার আগে তোমাকে একটা জিনিস বলে যাই। কি? আই মিস ইউ, আই মিস ইউ। হালার পোয়ালা খয়রাতের বাচ্চা, তুই তো হারা জীবন আমারে মিস করবি, কারণ এই জীবনে আমি তোকে যাহা দিয়েছি তুই কি অন্য মাইয়ের কাছে তাহা পাবি? এই যে মা, এই যে একটা বয়স্ক মোটামুটি পাত্র আছে, তোর পছন্দ নেই দেখতো? আব্বা, এই বেড়ার যে বুড়ি, এই বুড়ির তলে পড়লেই তো মুই শেষ হয়ে যাবো এই বেড়ারে বিয়ে করলে। করম কি বিয়ে আসতেছে না তো? কুসকুসমি কুসকুসমি না, তোমার সাথে কিছু কথা আছে। আছে কোন? তোমার বয়স কত? বয়স 50-এর উপরে। 50-এর উপরে চলবো। আচ্ছা, আমার মেয়েরে বিয়ে করলে তুমি পাইবে 5 কোটি টাকা। দেইয়ালা না কেটিয়া? টিয়া পরে দুটা কথা আছে। কইলেন? যখন তুমি আমার মেয়ের কাছে যাইবা বাসর করার জন্য, হ্যাঁ, আমার মেয়ের শরীরে হাত দিবা, হ্যাঁ, খাস করে তুমি মারা যাইবা। আই কোন কি? হ্যাঁ, হাসা মরে যাইতে রাজি আছো? না, রাজি নাই? টিয়ার গুষ্টি গিলাই। তাই নাকি? আমার বউ এখনো জীবিত আছে, আমি চাই না যে ফার্স্ট আল্লাহ এইটারে বিয়ে করে আমি মরি। আসসালামু আলাইকুম, তাহলে আসি। হ্যাঁ, যাও 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 যাও, তোমার ওদিকে কাজ হবে না। বাবা, এই বুড়ি এলাও তো চলে গেলে। ওই মরণটা সবাই ভয় পাইতেছে, একটা জিনিস সত্য কথা কইতে। ওই দরবেশ বাবা, তুলি তুলি, শেষবারের মতন শাক তুলি, জামাই রে বাবা 5 কোটি, জীবনে তো আর শাক তুলা খান লাগবো না, লাগবার আইছি। আই বাউ বাসি। কে কো? কে দাও? আমার টিয়া কো? আরে কি টেহা, একটু লাগা বাইসা গেছি গা। মানে মানে ওই মহিলারে যে বিয়া করবো, ওই বেটারে যে বিয়া করবো, হ্যাঁ বাসর করে মরে দেবো গা। আরে বাবা, করতা বিয়া, বাসর
টেহা পাইতা তোমার টেহার প্রতি মায়া জামাইয়ের প্রতি কোনো মায়া নাই তোর তোমার নাগাল জামাই দেখি করমা আমার ব্যাংকে আমার ডান সাইডের পকেটে যদি টিহা পাস করি থাকে 17 বছরের 12 বছরের পোলার আমারে বিয়া করব লাইন না তাসবানা কাইন্নুকুম তুমি আল্লাহ ঠাডাটা আমার মাথা হালাইলা না আগে বিয়ার আগে এ মহিলারে বিয়া না করে হেডারে কইরা বইরা দিতাম তাও ঠিক আছে হ যাও এখনো যাও সময় আছে যাও ওটা শেষ বিয়া শেষ গোলাম তোরে বিয়া কইরা আমার জীবনটা শেষ হয়ে গেছে যাও বানাটা সুযোগ পাইছিলাম জীবনটা গড়বার নিগে পাড়াইলাম আবার ঘুরাইছস সিরিয়ালে আমি একজন না 50 জন আছে যা আজকে খেলে বাড়তে যা নয় তোর মতন গোলাম রে হারান থেকে হার হার থেকে যা যা সর চোখে সামনে গোলাম জানি কোন গা তোর ঘর করবো আমি খেলে আজকে আমার বাড়তে আবার দে তোর ঘরের মধ্যে কেরোসিন তেল ডাইলা পেট্রোল দিয়ে আগুন ধরায় তারপরে বাপের বাড়ি যামগা আরে যদি 5 কোটি টাকা পাইতা আসসালামু আলাইকুম কি ব্যাপার বাবু আমরা তো কোনো চকলেট দিচ্ছি না তুমি এখানে কেন এসেছো তোমারে না আমি টাকা দিছি বল একটা দিছি 1.5 ফিট বেলায় আমার মেয়ের বিয়া তো কাজ তো শেষ টাকাও দিয়ে দিছি আবার আইলা কিলেই হ্যাঁ আইছে একটা কারণে কি কারণ বকশিস বকশিস লাগবে না আমার বকশিস লাগবে না না আপনি যদি আমার কথায় রাজি হয়ে যান তাহলে বকশিস দিয়ে আমি করবো কি তাই নাকি বিষয়টা হলো কি আপনার মেয়েটারে যেহেতু বিয়া দিতে পারতেছেন না হ্যাঁ। কোনো পোলা মানুষই আপনাদের কাছে বিরাইতেছে না হ্যাঁ। তো চেষ্টা করলাম যে আমি একটা চান্স নিয়ে দেখি তাহলে কি বিয়াটা আমার কাছে দেওয়া যায় কস কি তোর বয়স কত আমার বয়স হচ্ছে 25 বছর কোয়াচ্ছা তুই কোয়াক আমি মনে হয় 3.5 তুমি 3.5 না তুই আলাপ আলো দেড়াচ্ছা জামাই ওই চলবো আবার কি বিলে চলে হেই আলার ফালা গেলি ঠিক আছে আপনার মেয়েরে বিয়া দিলেন না কোনো সমস্যা নাই আমি একটা অভিশাপ দিয়ে দিয়েছি আপনার মেয়ের বিয়াই হইব না জীবনে হে আবার অভিশাপ দেয় হ্যাঁ এক রূপ বানালা অভিশাপ দিয়ে আজকে বিপদে আছি রূপ বানালারও যদি ভাই হেতেরে শেষিয়ালাই লেতা ফুলার কত এ আইয়ে তোর বিয়ে করবার লাই তামসাও চাইছো না বুঝা গেছে তোর বিয়ে হইতো না চল উপরে চল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ ভাই এটা বলে বিয়ে দে হ্যাঁ বিয়ে আনের বাড়ি কোথায় আর বাড়ি হইলি সিটাং 40 আছে দে হ্যাঁ ফটিয়া 40 ও চট্টগ্রাম ওরে বাবা চট্টগ্রামের মানুষ ভালো বুঝছস বেশি ভালাম কাম হইবে কি আব্বা কথা তো আর বুঝবো না আরে আমি অনেক ধরনের কথা বলতে পারি তো চট্টগ্রামের ভাষা তো বলতে পারি আবার বরিশালের ভাষা তো বলতে পারি ছিল্লে বসে কথা বলেন তো না এখন না আস্তে আস্তে শিখতে হইব ও তাহলে নানি অসুবিধা বাড়ি বরিশাল মোর মায় বরিশালে ছিল আচ্ছা ঠিক আছে শোনো চট্টগ্রামের ভাষা কও আর রাজশাহীর ভাষা কও অসুবিধা নাই এখানে যে জন্য আসছো এগুলা জানো তো শর্ত মানে শর্ত হইল যে আইফোন দিতে অনার মাইয়ারে বিয়া করলে 5 কোটি টাকা দিব হ্যাঁ 5 কোটি টাকা নগদে পাই যাবে হ্যাঁ এতে তুমি রাজি রাজি মানে 100% রাজি 120% রাজি হয় তাইলে শোনো সাইডে যাব না তো কখনো প্রশ্নই আসে না এইছো আর তো মানে আত্মীয় স্বজন মানে আর হনো ওয়ারিস নাই তো আচ্ছা 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 আই চিন্তা করতে যে থাইলে আরে তাই কিউম বেওয়ারিস ধর্ম ঠিক নাই আর জন্ম হড় ইয়ে না হইতে পারে ও, তাই তো আরো ভালো এতে ধর্ম ঠিক নাই ও হেলে ঠিক আছে এখানেই তো থাক হ আচ্ছা ঠিক আছে তাইলে তুমি গরদমায় থাকতে পারো কোনো ব্যাপার না কিন্তু একটা শর্ত আছে যেদিন বিয়ে করবা যখন বাসর করা যায় তুমি আমার মাইয়ারে টাচ করবা মানে ধরবা তখনই মারা যাইবা কি হ হ্যাঁ মানে কাজ করি না ভাইজম করতে পারবা কিন্তু তখন তোমার মালাকাত মত হইতে পারে হয়ে যাবে তুমি মরে যাবে নিজ্ঞান তো বিয়ে করি লাভ কি হইব? এটাই হয়তো একটু কিছুক্ষণ তাকে আদর্শ আর করতে পারবা তুমি মোর কথা দিছো না মোর সাইডে যাব না আচ্ছা সমস্যা নাই এখন আমি মরিলেও তো হনিকের হন সমস্যা হইতো না যেহেতু তোমার যেহেতু কোনো আমার ওয়ারিশ কোনো নাই। আত্মীয় স্বজন ও, নাই। তোমার লাশটা আমরা জাদুঘরে রেখে দিব আচ্ছা চলো 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 তোমার জন্য বাসর ঘর রেডি করে রাখছি চলো বাসর করো আগে তুন বাসর ঘর রেডি হ্যাঁ আমি রেডি করে রাখছি নইলে কি আমি অ্যালাউন্স করতাম শরীর মেজমেজ করতেছে বাসর করতে করতে শরীর ব্যথা করতেছে বাবা আহারে তামচাটা দেখছো মোর রে জায়গায় রইছে এর তো কোনো পরিচয়ও নাই আব্বাই কি হবে এনে কমে মারি দেবে এনে হুদি এক বেড়ারে মারি হেলেইছি থাক গম্মর তো বাসর ঘর হইছি এই যে ওপারে যাইয়া ভালো থাকেন আর 5 কোটি টাকার কথা বললে যাইয়েন মোর আব্বাই আপনার লগে প্রতারণা করছে বুঝছেন কি হ মরি না মরিতে হয় হ্যাঁ মরে নাই বাবা আরে খেলা তো এই যে বাসর করতে করতে দুর্বল গিয়ে তো ঘুম বেশি এসে রাতে এইভাবে জায়গায় মুই তো বাজে মরে গেছে বাবা কি হইছে রে মা আমি দেখতে যাও কি হইছে রে মা বাবা হ্যাঁ এই বেটা তো মরে নাই এই বেটার লাগে কয়শবার বাসর ঘর করছি কসি বাসর করছস হ্যাঁ করছি কিন্তু মরে নাই না হ্যাঁ কস কি হয় এবার কই আসো কে আমি জানি সে মরবে না মরবে না মানে শুন
এই যে এগুলা করছি মাইকিং টাইকিং ফেসবুকে যা হোক, এটা সব হলো আমার পলিটিক্স। মানে এটা আমি জাস্ট একটা জাস্টিফাই করার জন্য, মানে পৃথিবীতে কোন ছেলে আছে তোরা আমার চেয়ে বেশি ভালোবাসে, এটা পরীক্ষা করার জন্য আমি এই কাজটা করছি, এই অ্যালাউন্সটা করছি। এখন আমি দেখ একমাত্র ছেলে পাইলাম, সেই চট্টগ্রামের আদিবাসী, সেই হলো একমাত্র সলিড তোর স্বামী, সে তোকে ভালোবাসে, তার টাকার প্রতি কোনো লোভ নাই, সে চলে আইছে তোর ভালোবাসা। অতএব আমি জানি মরবো না, এটা করলে যেগুলা লুবি এগুলা চলে যাবো গা। ও এই কথা, এই লেগে মানুষে কয় বাপ মা সবসময় সন্তানের ভালো চায়। এই যে তুমি মোর ভালো চাইছো, এইটা মুই এখন প্রমাণ পাইছি। মুই তো এতক্ষণ ভাবছি যে তুমি মোর ভালো চাও না, তুমি মোর সৎ বাপ। শোন, আজান দিতে না আধা ঘন্টা দেরি আছে, আর একটু রাইতেছে, বাসর কর। আবার কইতাম কে চলি চলে না? না আর পাইতাম না, আর কি দিল ব্যথা ব্যথা হয়ে গেছে। আরে একবার বছরে তো এই বাসর করে একবারই আইবে, বারবার চাইবে না। চলে তাই বলি আর নজির আইরে।